একটি এমন যুদ্ধ বিমান যার ছায়া পর্যন্ত রেডারে ধরা পড়ে না, যে নিঃশব্দে শত্রু দেশের উপরে গিয়ে তাদের দেশকে ধ্বংস করে দিতে পারে, আর শত্রুরা বুঝতেও পারবে না যে কোথা থেকে আঘাতটা এলো। না, এটা কোনো হলিউড মুভির দৃশ্য নয়, এটা বাস্তব। আসলে এটা রাশিয়ার পাগদা, এক এমন স্টেলথ বোম্বার যাকে বলা হয়েছে ভবিষ্যতের যুদ্ধের গেম চেঞ্জার। রাশিয়া এটিকে তৈরি করেছে আমেরিকার B2 স্পিড বোম্বারের সঙ্গে পাল্লা দিতে। কিন্তু এটা কি সত্যি একটা সুপার ওয়েপেন? রাশিয়ার এই অদৃশ্য অস্ত্র কি সত্যি আমেরিকার আধিপত্য ভাঙতে পারবে, নাকি রাশিয়ার এটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো পাগদার নকশা, ইতিহাস, যুদ্ধ ক্ষমতা এবং কিভাবে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মোক্ষম হাতিয়ার হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাল 2009 রাশিয়া ঘোষণা করে তারা একটি নতুন প্রজন্মের দূরপাল্লা স্ট্র্যাটেজিক বোম্বারের কাজ তৈরি শুরু করেছে, যার নাম হবে পাগদা। পাগদার সম্পূর্ণ নাম হলো প্রসপেক্টিভ এভিয়েশন কমপ্লেক্স ফর লং রেঞ্জ এভিয়েশন। আসলে রাশিয়ার এভিয়েশন হিস্ট্রি ছিল বড়ই রোমাঞ্চকর। কোল্ড ওয়ারের সময় থেকে সোভিয়েত ইউনিয়ন ছিল স্ট্র্যাটেজিক বোম্বারের ক্ষেত্রে এক পাওয়ার হাউস। 295 বেয়ার আর 160 ব্ল্যাক জ্যাক এই বিমানগুলো ছিল শত্রুর দেশের জন্য এক ভয়ঙ্কর থ্রেট। কিন্তু এই বিমানগুলো আজ 50 থেকে 60 বছর পুরনো এবং এরা রেডারে আজ খুব সহজেই ধরা পড়ে যায়, আর মডার্ন যুদ্ধের জন্য যথেষ্ট ফাস্টও নয়। তাই রাশিয়া চায় একটি নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান, একটি স্টেলথ বোম্বার যে পারমাণবিক ও ক্রুজ মিসাইল বহন করতে পারবে এবং আকাশে দীর্ঘক্ষণ উড়ে থাকতে পারবে। অর্থাৎ মডার্ন যুদ্ধের সব ডিমান্ডই ফুলফিল করবে। আর এখানেই আসে পাগদা, এক এমন বিমান যাকে রাশিয়া বলেছে তাদের ভবিষ্যতের নিউক্লিয়ার ট্রাম্প কার্ড। কিন্তু এটা কি সত্যিই তাই? চলুন প্রথম থেকেই শুরু করি। প্রথমেই আসি এর ডিজাইন ও ফিচার্স নিয়ে। এই বিমানের ডিজাইন হলো একটা ফ্লাইং উইং স্ট্রাকচার, অর্থাৎ এর কোনো ট্রেডিশনাল টেল বা আলাদা বডি নেই। পুরো বিমানটাই দেখতে একটা মসৃণ ত্রিভুজাকার ডানার মতো। এটা দেখতে অনেকটা আমেরিকার B2 স্পিড বোম্বারের মতো, কিন্তু রাশিয়াতে নিজের টুইস্ট যোগ করেছে। কিন্তু কেন এই ডিজাইন? কারণ ফ্লাইং উইং স্ট্রাকচারের ফলে বিমানকে রেডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়। স্টেলথ টেকনোলজি এই বিমানের প্রাণ। পাগদাতে ব্যবহার হবে অ্যাডভান্স কম্পোজিট মেটেরিয়াল যা রাডার সিগন্যাল শোষণ করতে সক্ষম, আর সমস্ত ধরনের মিসাইল ও পেলোড এর ভেতরেই লুকানো থাকবে যাতে বাইরের আকৃতি মসৃণ থাকে। এবার আসি এর ফিচার্স নিয়ে। এই বিমানের সর্বোচ্চ রেঞ্জ 12,000 কিলোমিটার, মানে রাশিয়া থেকে আমেরিকায় যে কোনো জায়গায় হামলা করে রিফিউলিং ছাড়াই ফিরে আসতে পারে, আর যা আমেরিকার জন্য খুবই একটি চিন্তাজনক বিষয়। সাথে এর পেলোড ক্ষমতা অভাবনীয়। এই বিমানে একসঙ্গে 30 থেকে 35 টন পেলোড বহন করতে পারে। এর পেলোডে থাকে কনভেনশনাল বোম, নিউক্লিয়ার ওয়ারহেড, এমনকি হাইপারসনিক মিসাইলও। আর এই এত পরিমাণ পেলোড বহন করার পরেও এই বিমানটি ননস্টপ 30 ঘন্টা উঠতে পারে, যা এটিকে দীর্ঘ মিশনের জন্য আদর্শ বানিয়েছে। সাথে কাটিং এজ টেকনোলজি, AI নেভিগেশন টার্গেটিং সিস্টেম এটিকে আরো এক ধাপ আগে নিয়ে গিয়েছে। কিন্তু এই স্পেক্স শুধু কাগজের কথাই নয়। রাশিয়া বলে পাগদা হবে তাদের লং রেঞ্জ স্ট্রাইক ফোর্সের মেরুদণ্ড। এটা শুধু একটি বিমান নয়, এটা একটা স্ট্র্যাটেজিক অস্ত্র যা নিউক্লিয়ার ডিটারেন্স থেকে শুরু করে প্রিসিশন স্ট্রাইক পর্যন্ত সব করতে পারে। তবে বড় প্রশ্ন, এত অ্যাডভান্স ডিজাইন আর টেকনোলজি কি রাশিয়া সত্যিই বানাতে পারবে? আসলে পাগদার কনসেপ্ট শুরু হয় 1990 এর দশকে, কিন্তু আসল কাজ শুরু হয় 2007 থেকে 2008 সালের মধ্যে, এবং 2010 সালের দিকে রাশিয়া ঘোষণা করে যে তারা এক স্টেলথ বোম্বার বানাচ্ছে যাতে তাদের স্ট্র্যাটেজিক পাওয়ার বড় হয়। কিন্তু এটি এতটাও সহজ ছিল না। রাশিয়ার কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল টাকা, কারণ রাশিয়ার ইকোনমি তখন অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে 2014 সালে ইউক্রেন ক্রাইসিস আর তারপর ওয়েস্টার্ন স্যাংশন। এইসব স্যাংশন রাশিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা হয়ে গিয়েছিল। আসলে স্টেলথ কোটিং, মাইক্রোচিপ আর অ্যাডভান্স সেন্সর এই সব কিছুর জন্য রাশিয়া বিদেশি সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু স্যাংশনের জন্য এই সাপ্লাই বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, রাশিয়ার স্টেলথ টেকনোলজি আমেরিকার B2 বোম্বারের মতো অ্যাডভান্স নয়, কিন্তু রাশিয়ার কাছে বর্তমান সবচেয়ে অ্যাডভান্স ফাইটার জেট সুখোই 57 এতেই সীমাবদ্ধ। সে জায়গায় একটা স্ট্র্যাটেজিক বোম্বার বানানো অনেক বড় চ্যালেঞ্জের। তৃতীয়ত, 2022 সালে ইউক্রেন ওয়ার রাশিয়ার প্রায়োরিটিস বদলে দিয়েছে। অনেক রিসোর্স আর ম্যান পাওয়ার এখন ওয়ারে ডাইভার্ট হয়ে গেছে, কিন্তু রাশিয়া বলে পাগদা বানানোর কাজ খুবই জোর গতিতেই চলছে। তবে কিছু রিপোর্ট বলে এর প্রোডাকশন আজ অনেক বেশি স্লো। বর্তমানে এর প্রোটোটাইপের কাজ চালু আছে, কিন্তু ফার্স্ট ফ্লাইট 2025 বা তার পরবর্তী সালের দিকে হতে পারে। এছাড়াও আরেকটি বড় ইস্যু হলো ওয়ার্কফোর্স। রাশিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে স্কিলড ওয়ার্কার্সদের শর্টেজ দেখা দিয়েছে, ফলে অল্প পরিমাণ ওয়ার্কার্সদের উপর অনেক বেশি পরিমাণ কাজের চাপ বাড়ছে। তাই অনেক এক্সপার্টদের মতে পাগদা হতে পারে একটি ভেপার ওয়ার, মানে একটা প্রজেক্ট যে শুধু কাগজ কলমেই ভালো লাগে কিন্তু রিয়েলিটিতে ইমপ্লিমেন্ট হবে না। তো পাগদা কেন এত ইম্পর্টেন্ট রাশিয়ার জন্য? আসলে স্ট্র্যাটেজিক বোম্বার হলো একটা দেশের নিউক্লিয়ার ডিরেকশন আর লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটির কি। রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়াড, ICBM, সাবমেরিন আর বোমার এতে ডিপেন্ড করে তাদের গ্লোবাল পাওয়ার কতটা। আর এখানে পাগদা হবে একটা প্ল্যাটফর্ম যে নিউক্লিয়ার আর কনভেনশনাল দুই ধরনের অ্যাটাক করতে পারে, এমনকি হাইপারসনিক মিসাইলও হামলা করতে পারে। কিন্তু US ইন্টেলিজেন্স বলে রাশিয়ার প্রোগ্রাম চীনের থেকে
স্লাইটলি এগিয়ে, কিন্তু আমেরিকার থেকে অনেক বেশি পিছিয়ে। পাগদায়ের পেলোড B2 এর থেকে বেশি, কিন্তু এটি সাবসনিক, সুপারসনিক নয়, মানে B2 এর মতো ফাস্ট নয়। আর এর স্টেলথ ক্যাপাসিটি কতটা ইফেক্টিভ সেটা এখনো অজানা, কারণ রাশিয়ার স্টেলথ টেকনোলজি এখনো ফুললি প্রুভেন নয়। তাই প্রশ্ন থাকে, এটা কি সত্যি গ্লোবাল স্টেজে কাঁপিয়ে দিতে পারে? আজ 2025 পাগদায়ের স্ট্যাটাস কি? রাশিয়ান সোর্স বলে প্রোটোটাইপ আন্ডার কনস্ট্রাকশন এবং এর উইন্ড টানেল টেস্টিং চলছে এবং এর ফার্স্ট ফ্লাইট 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুর দিকে হতে চলেছে, কিন্তু অনেকেই দাবি করে তা 2027 সাল অবধি যাবে। এছাড়াও কিছু কিছু অ্যানালিস্ট বলে 2030 সাল পর্যন্ত এটি যেতে পারে। ইউক্রেন ওয়ার আর স্যাংশন এই প্রকল্পকে অনেক বেশি স্লো করে দিয়েছে। রাশিয়ার মিলিটারি বাজেট এখন মোস্টলি গ্রাউন্ড ফোর্সের উপর আর মিসাইলের উপর ফোকাস, তাই পাগদায়ের ফিউচার আনসার্টেন। আবার কিছু এক্সপার্ট মনে করেন এটা হতে পারে রাশিয়ার এক প্রোপাগান্ডার টুল, একটা দিখাওয়া, যাতে ওয়ার্ল্ড দেখতে পারে যে রাশিয়া এখনো সুপার পাওয়ার। কিন্তু যদি এটা সাকসেসফুল হয়ে যায় তাহলে রাশিয়ার স্ট্র্যাটেজিক পাওয়ার এক আলাদাই লেভেলে চলে যাবে। পাগদায়ের সাকসেস ডিপেন্ড করে রাশিয়ার অ্যাবিলিটির উপর যে তারা স্যাংশন, ইকোনমিক ক্রাইসিস আর ওয়ারের মধ্যেও অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করে। কিন্তু একটা বড় প্রশ্ন, যদি রাশিয়া এটিকে বানাতে পারে তাহলে কি ওয়ার্ল্ডের পাওয়ার ব্যালেন্স বদলে যাবে, নাকি এটা শুধু একটা ডিস্ট্রাকশন, একটা স্বপ্ন যা রিয়েলিটি হতে অনেক দেরি? আমার মতে মনে হয় পাগদা একটি অ্যাম্বিশাস অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট, কিন্তু রাশিয়ার কারেন্ট সিচুয়েশন এটাকে একটি রিস্কি বেট বানিয়ে দিয়েছে। আপনার মতে কি মনে হয়, পাগদা কি হবে ভবিষ্যতের গেম চেঞ্জার নাকি একটা ওভারহাইপ ফেলিয়ার? কমেন্টে জানিও। আর যদি তোমরা স্টিলস জগতের বাদশা পিটু বোম্বারের তৈরির গল্প থেকে শুরু করে ক্ষমতা জানতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য অবশ্যই দেখা জরুরি।